হ্যালো ইউটিউবার, মার্কুলি অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে কিভাবে একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করব। তো ভিউয়ার্স, ড্রাইভিং লাইসেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখনই ড্রাইভিং লাইসেন্স করতে যাই তখনই কোনো না কোনো দালাল ধরতে হয়, আর দালালরা আপনাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো মাত্র 515 টাকার মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসে কোনো দালাল ছাড়া প্রতারিত না হয়ে অনলাইনের মাধ্যমে একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন। তো ভিউয়ার্স, চলুন, ড্রাইভিং লাইসেন্সের প্রথম ধাপ হচ্ছে একটি লার্নিং লাইসেন্স বা শিক্ষানবিশ লাইসেন্স। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন করবেন। তাহলে ভিউয়ার্স, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ অপশনে bps.barta.gov.bd লিখব। তারপর এন্টার চাপ করার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পারবেন যে প্রবেশ নিবন্ধন। তো আপনি যদি এর আগে নিবন্ধন করে থাকেন, না ভিউয়ার্স, আমরা তো এখানে সবাই নতুন, আমরা ধরে নেব যে আমরা এখানে একদমই বিগিনার লেভেলের, আমরা একদমই নতুন অবস্থায় আমরা নিবন্ধনের কাজ করব। এখানে আসছে যে আপনি যদি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন। তো আমরা এখানে নিবন্ধন করব। আপনি আপনার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর এগুলো দিয়ে দিবেন। ইমেল আইডি যদি আপনার থাকে, তো আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো দুইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিবন্ধন করুন, ক্লিক করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, চেক ইউর ইমেল ফর। তো আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি ওপেন করবেন। এখানে বলছে যে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, আপনি ইমেইলে প্রবেশ করে তারপর আপনার আইডিটা ভেরিফিকেশন করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এটা ভেরিফিকেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার মোবাইলে
এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড যাবে, আপনি ইমেল থেকে ওটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই সাকসেসফুলি, আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এবারে আমি আমার কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখানে কাজ করব যে ড্রাইভিং লাইসেন্স, থেকে তারপর শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আছে যে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন পূর্বশর্ত, আবেদনকারীর ছবি 150 KB, রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক, এইগুলো আপনি নিয়ে নেবেন। এখানে ফর্মের জন্য ক্লিক করুন, এখানে ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে ফর্মটা নিয়ে নিলাম। ফর্মটা নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা, এই ফর্মটা আপনারা নিজের হাতে ফিল আপ করবেন, ফিল আপ করে তারপর স্ক্যান করে নেবেন। তো আমি সম্মত এখানে ক্লিক করব। তো এখানে আছে ড্রাইভিং লাইসেন্সের ধরন, পেশাদার, অপেশাদার। ভিডিও করতেছি, মাইক তো না, ভিডিও রেকর্ড করতে। তো ভিউয়ার্স, আমরা এখানে পেশাদার, অপেশাদার আছে। আপনি যদি শুধু মোটরসাইকেল বা পার্সোনালির জন্য ব্যক্তিগতভাবে আপনি লাইসেন্সের আবেদন করেন, তাহলে এখানে অপেশাদার দিতে পারেন। আমি পেশাদার লাইসেন্সের জন্য ক্লিক করলাম। ছবি পরিবর্তনের জন্য উপরে ক্লিক করুন। তো আপনি এখানে ছবিটি, আপনার ছবি 150x300 পিক্সেলের নিয়ে নেবেন। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, নাম, সব কিছু এখানে যেভাবে আছে ঠিক সেই রকমভাবেই পূরণ করে নেবেন। তারপর শিক্ষানবিশ লাইসেন্স ইস্যুর জন্য পরীক্ষক লাইসেন্স নম্বর, পরীক্ষার স্থান, এখানে আপনি পরীক্ষার স্থান সিলেক্ট করে নেবেন। মোটরযানের শ্রেণী, আপনি যদি মোটরসাইকেল চান বা হেভি গাড়ি চান বা নর্মাল গাড়ি, তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। শুধু মোটরসাইকেল ড্রাইভিংয়ের জন্য এইটা দিবেন। তারপর এখানে আপনি আপনার সকল কাগজপত্রগুলো সংযুক্ত করবেন। জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন, শিক্ষা সনদ, আপনার সার্টিফিকেটগুলো সংযুক্ত করবেন। তারপর ইউটিলিটি বিল সংযুক্ত করবেন। এখানে হচ্ছে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজগুলো অ্যাড করবেন। তারপর এখানে সংরক্ষণ করুন, ক্লিক করবেন। তারপর এখানে সংরক্ষণ করার পর আপনার এটা, ভিউয়ার্স, আমি সবগুলো এখানে কোনো কিছু ফিল আপ করি না, এজন্য এমন দেখাচ্ছে। আপনারা যখন ফিল আপ করে সংরক্ষণ করুনে ক্লিক করবেন, তখন আপনার সম্পূর্ণ কাগজপত্র আপডেট হওয়ার পরে আপনার কাছে একটা পিডিএফ ফাইল আসবে। তা আপনি তখন ওইটাকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।